হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগসটা একটু অন্যরকম, বলবো তোমরা দেখো। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী নিয়ে ব্লগ করতে চলেছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর কি বলবো, মানে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগসটা নিয়ে এবার বলি, চলো তাহলে শুনে নাও। আর আজকে হচ্ছে মাম্মা চুপ করো, ঠিক আছে। আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী। চাপড়া ষষ্ঠীর বিষয়ে তোমাদেরকে বলবো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী বিষয়ে বলবো। চাপড়া ষষ্ঠীর বিষয়েই বলবো। আর চাপড়া ষষ্ঠী তবে সবাইদের এইটা আছে কি না আমি ঠিক জানি, আমার জানা নেই। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কাদের আছে কাদের নেই, বা কাদের কীরকম নিয়মকানুন। সবাইদের তো নিয়মকানুন এক না। আর তোমরা প্লিজ জানিও তোমাদের কীরকম নিয়মকানুন, বা কে কে ষষ্ঠী করলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর চলো তাহলে, এখন বাজে, আজ তো ডেইলি ব্লগস বা রান্নার কিছু ব্লগস করছি না, আজকে এখন বাজে 12টা, বেলা 12টা। এখন আমার সকাল থেকে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে, পুজো দিয়ে এসেছি, সেসব বিষয়ে বলবো। আর মাম্মার চান করাও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। একটার সময় ওকে খাওয়াই, তার মাঝে ভাবলাম কী করবো, একটু ব্লগটা শেয়ার করে নিই। আচ্ছা, চাপড়া ষষ্ঠী তাহলে বলি শোনো। চাপড়া ষষ্ঠীটা মানে যে কোনো ষষ্ঠী তো সন্তানদের মঙ্গল কামনাতেই হয়, ছেলে বা মেয়ের। আমার তো একটাই মেয়ে, তোমরা জানো। মাম্মা হ্যাঁ হ্যাঁ মাম্মার ছবিতে তোমরা দেখেছো, ভিডিও দেখেছো। আর আমার একটাই সন্তান, মেয়ে, 2.5 বছর বয়স। আচ্ছা, আর আজকে যে চাপড়া ষষ্ঠীটা, সেটার বিষয়ে এবার বলা যাক। চাপড়া ষষ্ঠী হচ্ছে হ্যাঁ, আমাদের এখানে নিয়মটা হচ্ছে ছেলে বা মেয়ের নামে পুজো দিতে যেতে হয়। পুজোর নিয়মটাই তোমাদের বলবো। সেটা হচ্ছে সকালবেলা, চুপ কর, আমরা সকালবেলা স্নান সেরে পুজো দিতে গিয়েছিলাম। পুজো ঠাকুরকে যেরকমভাবে পুজো দিতে হয়, ফল টল দিয়ে, চাল দিয়ে, ধূপ বাতি দিয়ে পুজো দিই। পুজো দেওয়ার পর পুকুরে একটা লাঠি মতো পোঁতা থাকে, পুকুরে একটা লাঠি পোঁতা থাকে, বা সেই মানে লাঠিটার ওপরে জল ঢালতে হয়। আর প্রথমে পুজোতে যে কলা আর ঝিঙা দিতে হয়, ঝিঙাটাই এই ষষ্ঠীর মেন। যটা ছেলে হবে তটা কলা, যটা মেয়ে হবে তটা ঝিঙে, এইরকমভাবে পুজোটা দিতে হয়। আর আমাদের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, 2জন ছেলে, আর আমার ননদ মানে আমার হাজব্যান্ডের দিদি বিয়ে হয়ে গেছে, ও আর আমার মেয়ে, 2টো মেয়ে, তাই 2টো কলা 2টো ঝিঙা নিয়ে আমার শাশুড়ি মা আর আমি পুজো দিতে গিয়েছিলাম। পুজো দিতে গিয়েছিলাম। আর আমরা 2টো কলা 2টো ঝিঙা নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। আচ্ছা, পুজো দেওয়ার পর ওই কলা আর ঝিঙেগুলো ওই পুকুরে যে বাঁশটা পোঁতা আছে তার উপরে দিয়ে আমরা হচ্ছে জল ঢালি। মানে মেয়েদের নামে 3 ঘটি করে জল ঢালতে হয় পুকুর থেকে তুলে, আর ছেলেদের নামে 5 ঘটি করে জল ঢালতে হয়। এইভাবে জল ঢেলে আমরা তারপর পাখা, মানে হাত পাখা যে হয় না, সেই পাখার বাতাস, তার পাখা বাতাস করতে হয়। জল ঢালার প্রথমে ঝিঙা কলা দিলাম, তারপর জল ঢাললাম 3বার 5বার করে, তারপর তালপাতার পাখা দিয়ে বাতাস করলাম। ষষ্ঠী মাকে, এটা হচ্ছে ষষ্ঠী হিসেবে পুজোটা করা হয়, বাতাস করলাম। আচ্ছা, ঠাকুরকে এইভাবে বাতাস করার পর পূজার সাথে তেল, হলুদ, দই আর সিঁদুর নিয়ে যেতে হয়, মানে পূজার থালাতে ওগুলো দিতে হয়। ওগুলো এবার ওই ষষ্ঠী ঠাকুরের গায়ে দিতে হয়, তেল, হলুদ, সিঁদুর, দই। ওগুলো দেওয়ার পর
আচ্ছা ঠিক আছে দেখেছি। ওইগুলো দেওয়ার পর তারপর এবার আঁচলে করে মানে শাড়ির আঁচলে করে জলটা একটু নিতে হয়, নিয়ে ওটা সন্তানের মাথায় ঠেকানোর জন্য। আর তারপর চাপড়াতে হয় জলটা, এপিট ওপিট করে হাতগুলো চাপড়াতে হয়, মানে ছেলে বাড়ে এতে নাকি এরকম চাপড়ানোর ফলে ছেলে বাড়ে, এরকম নিয়মকানুন আছে, ওটা করতে হয়। করে চলে আসি। আচ্ছা আসার পর তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারলাম না, কারণ পুকুরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমাদের কোঠা পাড়ার পাশের পাড়ার সব ওই একটা পুকুরেই হয়, সবাই মিলে এসেছিলো, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। তখন ওড়না নিয়েও কাড়াকাড়ি করছে আমার মেয়ে, সেই জন্য ওড়নাটা চেঞ্জ করলাম। আচ্ছা এবার তোমরা শোনো, পুকুরে ওইভাবে চাপড়ে তারপর ওই রকমভাবে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আর তোমাদেরকে সেই যেটা বলছিলাম, তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না ওখানে প্রচণ্ড ভিড়ের জন্য। আচ্ছা এবার বাড়িতে এসে তেল হলুদটা মেয়ের মাথায়, মানে আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই আর মেয়ের মাথায় দিলাম, আমিও মাথায় দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ না, তবে এবার দিয়ে, আর আমার ননদের তো বিয়ে হয়ে গেছে, আমার এতে ওদের তিনজনের মাথায় আমি সবাই মিলে মাথায় দিলাম, দিয়ে এবার ওটা রেখে দিলাম। আর এরপর যে নিয়মকানুনটা আছে, মানে এই পুরো ষষ্ঠীর নিয়মটা তো সন্তানের মঙ্গল কামনার জন্য হলো। এবার এরপর যে নিয়মটা আছে মায়েদের, মানে আমি বা আমার শাশুড়ি মা, আমরা হচ্ছে আজকে দুপুরে পান্তা ভাত খাবো, মানে পান্তা ভাতের সাথে দই দিয়ে খেতে হয়, এটাই মেন নিয়ম। এই নিয়মটা পালন করতে হয়। আর এরপর মানে একটু সব তো আর এখন পান্তা ভাত খেতে পারবো না, মানে একটু ভাত রাখা হয়েছে, দুজনে একটুখানি ভাগ করে খাবো, পান্তা ভাত আর দই, ওটাই ষষ্ঠীটার নিয়ম, তাই ওটা খেতেই হয়। তারপরে এবার যে গরম ভাত খাবো সেটা নিরামিষ, মানে মাছ বা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কোনো রান্না আজকে হবে না, হবে মানে হয়েছে, ওটা আমার মেয়ে খাবে, আমার হাজব্যান্ড শ্বশুরমশাই ওরা খেতে পারবে, বাট আমি আর আমার শাশুড়ি মা নিরামিষ খাবো, আজকে নিরামিষ ভাত খাবো। আর আমাদের নিয়মটা হচ্ছে একবেলা ভাত খেতে হয়, মানে দুপুরে খাবো, রাতে আর খেতে পারবো না। রাতে আমরা এমনিতে নর্মালি ভাত খাইও না, রাতে রুটিও খেতে নেই, পোড়া জিনিস যে কোনো উপবাসের দিন খেতে নেই, সুতরাং আমরা যে লুচি খাবো। আর এটাই হচ্ছে ষষ্ঠীর নিয়ম। জানি না ভিডিওটা কিভাবে, মানে সাউন্ডটা কীরকম হচ্ছে, আমার মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো, তাই হয়তো সঠিক মানে ভালোভাবে বলতে পারলাম না বা তোমরা শুনতে পাবে না। আর তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনো, আর কি হলো না হলো, মানে তোমাদের ওখানে, মানে সবাই আমার যে ফ্রেন্ডসরা আছো তাদের ওখানে কীরকম নিয়মকানুন, বা কে কী করলে, কে ষষ্ঠী করলে, কে করলে না, সবই প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো, আবারও বলছি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পিয়াস ব্লগ। আর নেক্সটে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সাথে আর কিছু বলবো না, এটুকুই বললাম। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো বাই।